জাতীয় পার্টি কাজী জাফর প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন, ইসলাম শান্তির ধর্ম, সেই থেকে আমরা অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীতে অনেক রহমতের ভান্ডার রেখেছেন। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে পাশে গিয়ে সহযোগিতা বা সান্ত্বনা দিতে পারেন, সেই কাজে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। তিনি আরও বলেন, আমাদের পরিবার থেকে স্বাধীনতার আগে পরে 6 বার এমপি নির্বাচিত হয়েছিলেন কাজী জহিরুল কাইয়ুম ও কাজী জাফর আহমেদ। আমাদের পরিবার আদিপুরুষ ব্রিটিশ ভারতের শিক্ষা ও আইনমন্ত্রী নবাব মোশাররফ হোসেন খান। চিওরাতে কোনো গাড়ি বিদ্যুৎ রিক্সা ছিল না। তিনি জলপাইগুড়ি থেকে ট্রেনে করে গুণবতী হয়ে চিওরা আসলেন। চিওরা মানুষের দুরবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন এই অঞ্চলের মানুষকে শিক্ষিত করতে হবে। 1912 সালে তখনকার সময় মাটি খুঁড়ে ইট তৈরি করে স্কুল মসজিদ নির্মাণ করেছিলেন কাজী জাফর আহমেদ। 40 বছর আগে তখনকার সময় যে উন্নয়ন করে সেটি এখন সংস্কার করে উন্নয়ন করা হচ্ছে। কাজী জাফর আহমেদ মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। তিনি সবসময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কথা চিন্তা করতেন। একটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার একটি হলো সারা বাংলাদেশের ঘুমন্ত গ্রামগুলোকে সজাগ করে দেশের সকল থানাগুলোকে এক করে উপজেলা পদ্ধতি তৈরি করা। স্বপ্নদ্রষ্টা হিসেবে কাজ শুরু করেন জাফর আহমেদ। আমি গর্ব করে বলতে পারি, কাজী জাফর আহমেদ 8ম প্রধানমন্ত্রী থাকাকালীন ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি গতকাল শনিবার রাতে উপজেলা শ্রীপুর ইউনিয়ন পদুয়া দারুস সুন্নাত মাহবুবিয়া কমপ্লেক্সের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পদুয়া দারুস সুন্নাত মাহবুবিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিনের সার্বিক পরিচালনায় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন জৌনপুর ভারত বড় হুজুর পীর সাহেব ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি সাহেব। প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাড্ডা বাইতুল আহমেদ জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জাবের হোসেন নেসারি। 1912 সালে চিওরা হাই স্কুল সর্বপ্রথম নির্মাণ করেছিলেন আমাদের পরিবারের আদিপুরুষ ব্রিটিশ ভারতের শিক্ষা এবং আইনমন্ত্রী নবাব মোশাররফ হোসেন খান। চিওরাতে কোনো গাড়ি ছিল না, বিদ্যুৎ ছিল না, ইভেন রিক্সা পর্যন্ত ছিল না তখনকার সময়। তিনি জলপাইগুড়ি থেকে ট্রেনে করে গুণবতীতে এসে যখন চিওরা আসলেন, চিওরার এই দুরবস্থা থেকে সিদ্ধান্ত নিলেন এই এলাকার মানুষকে শিক্ষিত করতে হবে। 1912 সালে তখনকার সময় মাটি পুড়ে ইট বানিয়ে সেই স্কুল নির্মাণ করছে। পরবর্তীতে আমাদের অনেক মসজিদ, মুক্ত মাদ্রাসা ধারাবাহিকভাবে আমাদের পরিবারের যারা বড় হয়েছিলেন তারা এই চট্টগ্রামে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে। কাজী জাফর আহমেদ 40 বছর আগে তখনকার সময় এই চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি তিনি নির্মাণ করে দিয়ে গিয়েছেন সেটি এখন সংস্কার করে করে চলছে। যে ব্রিজ তিনি করে গিয়েছেন তখনকার সময় কোনো লোক চিন্তা করতে পারেনি সে এলাকায় ব্রিজ করা যাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সে পর্যায়ে ছিল না। আমি গর্ববোধ করি বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তিনি ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করেছিলেন এবং সেটি আজ পর্যন্ত লিপিবদ্ধ আছে। এই পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদ নেতা হিসেবে তিনি সেই কাজটি করে গিয়েছেন। শুধু তাই না, এই যে বাইতুল মোকাররম মসজিদ আপনারা দেখছেন ঢাকাতে, এই বাইতুল মোকাররমের মসজিদের পাশে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি নামাজ পড়তে গিয়ে দেখলেন সেখানে হাউজি খেলা হয়। তখনকার সময় মেয়র ছিলেন কর্নেল মালেক। কর্নেল মালেককে তিনি বুঝাতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতিকে, তৎকালীন রাষ্ট্রপতিকে বুঝিয়ে সেই মোহামেডান ক্লাবকে তিনি স্থানান্তর করবেন আরামবাগে। এই বাইতুল মোকাররম মসজিদকে সংস্কার করে জাতীয় মসজিদ হিসাবে ঘোষণা করেছিলেন আমাদের সন্তানকারী জাফর আহমেদ। বাংলাদেশেও ছুটির দিন ছিল রোববার। কাজী জাফর আহমেদ তৎকালীন রাষ্ট্রপতিকে বুঝিয়েছিলেন আমাদের এই অফিস আদালতে যারা কাজ করে তারা জুমার নামাজে যেতে পারে না। মসজিদে নামাজের সময় 2 রাকাত লোক হয় না। আপনি এমন একটি কাজ করে যান যেন আমাদের এই বাংলাদেশের মানুষ তাদের পরিবার সন্তানদেরকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে যেন মসজিদে এসে জুমার নামাজ আদায় করতে পারে। সেই কাজটি তিনি করে গিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছেন।